একদিন তোমার মানি ব্যাগে ফুটবে ফুল, একদিন তোমার তরিটাও খুঁজে পাবে কুল, একদিন সাহস তোমারও হবে বলতে ভালোবাসি, একদিন সফল বন্ধুরাও এসে হাঁটবে পাশাপাশি। উঠে দাঁড়াও, হাল ছেড়ো না, একদিন তোমার দিন আসবে। সকল বাধা দুঃখ বেদনা একদিন না একদিন ছুটি হবে, একদিন ছুটি হবে। একদিন বাবার মাথাও গর্বে হবে উঁচু, একদিন নিন্দু পাবে। কিছু বলবি? না, কিতে আসছিলাম কি যে ধরেন কাগু যে মোর তো এখন অবস্থার পরিবর্তন হয়েছে, মানে আমার তো এখন প্রচুর টাকা টাকা আর টাকা। এখন এই ধরেন খাইতে আসি, ভালো ভালো জায়গায় থাকতে আসি। তো সমস্যাটা কোথায়? না, সমস্যা হয়েছে কি যে সবই ঠিক আছে, কিন্তু বয়স তো ধরেন হু হু করে বাইরে যাইতে আছে, তাই এই বিষয়টা নিয়েও তো একটু ভাবা দরকার, ঠিক না? ভাব, তুই ভাবতে বারণ করেছে কে? এইটাই তো কথা, ভাবতেও বলেন নাই আবার বারণও হরেন নাই। আচ্ছা ঠিক আছে, ভাবতে বলছি। হরিহর, আপনি আপনার ভবিষ্যতের কথা ভাবুন, এখন থেকেই ভাবুন, ঠিক আছে? বললাম তো। আপনি যদি বুঝাও না বাজার ভান করেন, তাহলে তো মোর আসলে বিয়ের কথাটা ডাইরেক্ট অ্যাকশনই কইতে হইবে, তা না হইলে তো কোনো উপায় দেখতে আসি না। এই একটা ভালো কথা বলেছি, ডাইরেক্ট করেই বলা ভালো। আচ্ছা, বিয়ে, তুই একটা মেয়ে দেখ, আমরা বাকি ব্যবস্থা করে দেবো। মাইয়া তো ধরেন দেখি রাস্তা দিয়ে গেলে কোনো মাইয়াই মিস হয় না, কিন্তু আমার তো দেখা কোনো মাইয়াই পছন্দ হয় না। পছন্দনীয় মাইয়া কোনানে পাইতে পারি যদি বলতেন। আমার তো মনে হয় তোর বয়স রবির চেয়ে কম হবে না, বরং বেশি হতে পারে। দেখ, রবির একবার বিয়ের কথা হয়েছিল, তখন পাত্রী দেখার ব্যাপারে তুই বলেছিলি যে রবির যদি পাত্রী দেখতে হয় তাহলে বৃদ্ধাশ্রমে যেতে হবে। এখন এক কাজ কর, তুই এই বুদ্ধিটা নিজের জীবনে খাটা। তুই বৃদ্ধাশ্রমে গিয়ে কমাস থাক, একটা মেয়ে পছন্দ কর, তারপরে আমরা তার সঙ্গে তোর বিয়ে দিয়ে দেবো। কাগু, ওইটা তো কইছিলাম রবি ভাইরে অপমান করার লাগিয়া, আপনি আবার এই কথা আমারে কইয়া তো চরম অপমান হলেন। যাক, মুরব্বী মানুষ, অপমানে অপমানে কাটাকাটি কিছু মনে রাখি নাই। এখন কন মাইয়া কই পাই? দেখ, আমার তো বয়স হয়েছে, তুই আমার কাছে মেয়ের খোঁজ করছিস। আমার না আছে ভাইবার, না আছে ফেসবুক, না আছে ইন্টারনেট। তুই এক কাজ কর, তুই সানির কাছে যা, ওর কাছে জিজ্ঞেস কর। কইছেন আরেকজন ভালো লোকের কথা, ওনার কাছে গেলেই হইছে। শোনেন, মোর একটা বুদ্ধি আইছে, বুঝছেন? এক কাম করি, ওই ঘটকের কাছে যাইয়া কই বিষয়টা, বুঝছেন? ঘটকের হাতে লইয়া 2-3টা মাইয়া দেখলাম, এর মধ্যে যদি কোনো মাইয়ার পছন্দ হয়, মন মতো ধরে, তাইলে আপনার ইয়ে কইলাম। কারেক্ট, তুই এই কাজটাই কর। আচ্ছা, তা কাকু, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যা।
হ্যালো সানি। হ্যালো, আসসালামু আলাইকুম বাবা। একই বাসা থেকে তোমার সঙ্গে ফোনে কথা বলতে হয়, কি আর বলবো। যাই হোক, হরিকে বিয়ে দেবো, একটা পাত্রী দেখো। হরি বিয়ে করবে? হরি? ওর তো সংসার টিকবে না বাবা। কিছু টাকা বেতন পেয়ে শরীর গরম হয়ে গেছে, তাই এখন বিয়ে করতে চাইছে, আর কিছুই না। ওর সংসার টিকবে না বলে কি ও সারা জীবন বিয়ে করবে না? না, তা না বাবা, ওর জন্য তো মেয়ে খুঁজতে হবে গ্রাম থেকে, আর ওকে বিয়ে করবে এরকম নিচু স্ট্যাটাসের কোনো মেয়ের সাথে তো আমার পরিচয় নেই বাবা। হ্যালো রবি, আমি তোমার বিয়ে দিতে চাই, তুমি মেয়ে দেখো, আর সাথে সাথে হরির জন্য একটা মেয়ে দেখো। এটা তুমি কোন ধরনের কথা বলছো বাবা? আমার পক্ষে এই মুহূর্তে বিয়ে করা সম্ভব নয়। তুমি প্রয়োজন হলে হরিকে বিয়ে দাও, এমনকি তুমি সানিকেও বিয়ে দিতে পারো, কিন্তু আমি বিয়ে করব না এখন। হ্যাঁ, তোমার বিয়ে করতে সমস্যাটা কি? আমার একটা মানসিক প্রস্তুতির দরকার আছে, আমার একটু সময় লাগবে। তুমি মানসিকভাবে প্রস্তুত হতে হতে তোমার বিয়ের বয়স 3-4 বার পেরিয়ে যাবে। আমি তোমাকে মানসিক অপ্রস্তুত অবস্থায় বিয়ে দেব। তুমি কাকে বিয়ে করবে জানাও, আর না হলে আমি যে কোনো মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো। হ্যালো, কি ব্যাপার? মানে বাবার কি হলো? হঠাৎ করে বিয়ে দেওয়ার জন্য এরকম মানে পাগল হয়ে গেল কেন? কি ব্যাপার, তুমি এখানে আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজতেছি। আচ্ছা, এতগুলো ফোন দিলাম, একটাবার তো ফোনটা ধরবা নাকি? কি ব্যাপার, কি হয়েছে তোমার? আচ্ছা, তুমি আমার উপর রাগ করে আছো? আচ্ছা, আমি বুঝতে পারছি। আচ্ছা, আসলে আমি অফিসে অনেক ব্যস্ত থাকি তো। আমি আমি বুঝতে পারছি তুমি হানিমুন নিয়ে আমার উপর রাগ করছো। আমরা এই কক্সবাজার যাবো না, বুঝছো? আমার একদম পছন্দ না এসব। আমি কিছু টাকা জমাচ্ছি, ধরো আর 1-1.5 মাস পর আমরা ডিরেক্ট মালদ্বীপ চলে যাব, কেমন হবে? তুলনা, কি হয়েছে আমাকে বলবা তো? তুমি কি আমার উপর রাগ করে আছো কোনো কারণে? আচ্ছা, আমি কি কখনো তোমার কাছে কোনো কিছুর জন্য চাহিদা করেছি? কোনো কিছুর জন্য ডিমান্ড করেছি? কি বলছো তুমি? কোনো ডিমান্ড করবা কেন তুমি? আচ্ছা, আমি বুঝতে পারছি, তুমি আসলে সারাটা দিন বাসায় একা থাকো তো, তুমি তোমার বাবা মাকে খুব মিস করছো, তাই না? তুমি আমাকে সবার কাছে কেন ছোট করলে? তুমি তোমার নিজেকে আমার কাছে কিভাবে ছোট করলে? আমি কি করলাম? আর তুমি কাঁদছো কেন তুলনা? কি হয়েছে? প্লিজ অ্যাক্টিং করো না। তুমি অনেক ভালো অ্যাক্টিং করতে পারো, তা আমি বুঝতে পেরেছি। কি কি বলতেছো তুমি এগুলো? আমি কিছু বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, শুনো, তুমি আমাকে দেখো, আমাকে দেখে মনে হয় যে আমি কিছু জানি, কিছু বুঝতেছি। তুমি আমাকে না বললে আমি কিভাবে বুঝবো বলো? তুমি কিচ্ছু বুঝতেছো না। কেমন তুলনা, বলো। আমি যে বাবাকে ছেড়ে বাসা থেকে বেরিয়ে আসলাম, তুমি সেই বাবার কাছে গিয়ে চাকরি নিলে? মানে জায়গার কি তোমার এত অভাব ছিল? আমাকে বলতাম, আমি গিয়ে চাকরি খুঁজতাম, তাহলে মানুষের বাসায় গিয়ে কাজ করে এসে তোমাকে টাকা দিতাম। তারপরে তার কাছে কেন চাকরি নিলে তুমি? হোয়াট? এগুলো তুমি কি বলতেছো? আমি তোমার বাবার ওখানে কেন চাকরি নিতে যাব? প্লিজ, মানে তুমি আর ড্রামা অ্যাটলিস্ট করো না, আর না। তুমি এগুলো, আমি জানি না আমি তোমার বাবার ওখানে চাকরি নিচ্ছি না কি নেই নাই, আমি একটা চাকরি করতেছি ব্যাস। তোমাকে আর আমি কোনোভাবে ট্রাস্ট করতে পারছি না। তুমি যা করছো অনেক খারাপ করছো। আমি এটা তোমার কাছ থেকে আশা করি নাই।
একদমই না। আচ্ছা হ্যাঁ বলো রেশমা। তুমি কি খুব ব্যস্ত, মানে একটু কথা বলতে পারবো? সমস্যা নেই, বলো। জুয়ের না খুব জ্বর, অনেক জ্বর। তুমি কি একটু আসতে পারবে যদি ব্যস্ত না থাকো? বলো কি, কখন থেকে জ্বর? মানে কত পরিমাণ জ্বরের? ডাক্তার দেখানো হয়েছে? কাল রাত থেকে জ্বর 102-এর উপরে। এখনো ডাক্তার দেখেনি, তবে নিয়ে যাব। রাতে জ্বর আর তুমি আমাকে এখন জানাচ্ছ? তুমি না, আচ্ছা ঠিক আছে, আমি আসছি, ওকে তুমি রেডি করো, আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ওকে, থ্যাংক ইউ। সোহেল সাহেব, কেমন আছেন? আচ্ছা, আপনারা আমাকে চাকরি কেন দিচ্ছেন? মানে আপনাকে চাকরি কেন দিয়েছি? মানে আমাকে কেন এই অফিসে আমাকে কেন আপনারা চাকরি দিয়েছেন? আপনি আপনার নিজ যোগ্যতা চাকরিটা পেয়েছেন। কিসের যোগ্যতা? কিসের যোগ্যতায় আপনারা আমাকে 50,000 টাকা স্যালারি দিচ্ছেন, তাও আবার অ্যাডভান্স? আর আমি কোনো কাজ করি না, ঘুরে বেড়াই অফিসে। আপনি সত্যি করে বলেন কেন আমাকে এই চাকরিটা দিয়েছেন? আচ্ছা, আমরা এই ব্যাপারটায় কথা না বলি। কি খাবেন আপনি? না, আমি কিছু খাবো না, আমরা এই ব্যাপারটায় কথাই বলবো। প্লিজ আপনি বোঝার চেষ্টা করেন, প্লিজ। আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, আপনি বলেন। আমাদের চেয়ারম্যান স্যার বলেছিলেন আপনাকে জবটা দিতে, আর উনি চাচ্ছিলেন আপনি বিষয়টা জানেন, তাই। চেয়ারম্যান স্যারের নাম কি? বুলবুল সাহেব। কেন কেন আপনারা কেন করুণা করতেছেন আমার উপর? আমি কি এসে আপনাদের কাছে বলছি যে আমাকে চাকরি দেন, প্লিজ দয়া করেন আমার উপর? কি দরকার ছিল এসবে? আমি এখানে ইন্টারভিউ দিতে আসছি, চাকরি হবে না হলে নাই, কিন্তু আপনারা হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। স্যার, সোহেল সাহেব এসেছিলেন একটু আগে। উনি অনেক প্রেশার দিয়ে জানতে চাইলেন যে ওনাকে জবটা কে দিয়েছেন, আর ওনার প্রেশারের কারণে স্যার আমি আপনার নামটা বলে দিয়েছি। আই এম এক্সট্রিমলি সরি স্যার। না ঠিক আছে। মা, তোমার তো এখন অনেক জ্বর, এই মাত্র ওষুধ খেয়েছ, জ্বরটা কমলেই দেখবে ভালো লাগছে। হ্যাঁ, কষ্ট তো আমার জ্বরে না, আমি তোমাদের সাথে থাকতে চাই, আমি তোমাদের দুজনের সাথে থাকতে চাই বাবা। আচ্ছা ঠিক আছে, তোমার জ্বরটা কমুক,
আমরা তোমরা একসাথে থাকবো। হ্যাঁ, তোমরা দুজন যদি একসাথে থাকো তাহলে আমি সুস্থ হব। মা, আমি আজ পর্যন্ত তোমার কাছে কিছু চাইনি, আজ চাচ্ছি তোমরা প্লিজ একসাথে থাকো। মা, তোমার জ্বর জুই, তোমার জ্বরটা ঠিক হোক, তারপর তোমার সব কথা শুনবো। আমি সুস্থ হয়ে গেলে আমার কথা কোনো ইম্পর্টেন্সই থাকবে না। তোমরা এখনই প্রমিস করো তোমরা একসাথে থাকবে, বলো। আমার কথা চিন্তা করবো, প্লিজ তোমরা দুজন একসাথে হয়ে যাও। জুই, এটা কি কোনো পুতুল খেলা? আমি বললাম তো পরে কথা বলবো। বাবা, তুমি একটু মাকে রিকোয়েস্ট করবে? করবো। মায়ের কাছে আমার কথা কোনো ইম্পর্টেন্টই নেই। মায়ের কাছে খালি ইম্পর্টেন্ট তার নিজের জেদ। She will help me. না মা, she loves you, সে তোমাকে অনেক ভালোবাসে। ভুল বললে বাবা। বাবা, আপনি এটা কেন করলেন? আপনি কিভাবে পারলেন এটা করতে? আমি কি আপনার কাছে কখনো কোনো উপকার চাইছিলাম? হ্যাঁ, কেন আপনি এটা করলেন? কেন এত বড় একটা ক্ষতি করলেন আপনি আমার? দেখো বাবা, আমি অ্যাকচুয়ালি তোমাদের ভালোর জন্যই এসব করেছি। আমার কোনো খারাপ কোনো ইন্টেনশন কিংবা অন্য কোনো আইডিয়া নাই। যা করেছি সেটা তোমাদের ভালোর জন্য বাবা। আপনি আমাদের উপকার করলেন, আপনি তুলনার সামনে আমাকে ছোট করলেন, ওর সামনে আমাকে লোভী কাপুরুষ প্রমাণ করলেন। ও রাগ করে এখন বাসা থেকে বের হয়ে চলে গেছে। ও কোথায় গেছে, কিভাবে আছে আমি কিচ্ছু জানি না। আপনি একটা বাবা হয়ে কিভাবে পারেন? ছোটবেলা ওর সাথে আপনি ওর মার সাথে চিট করছেন, তারপর আবার ওর সাথে সারা জীবন চিট করে গেছে। ফাইনালি যখন ও আপনাকে ছেড়ে ও নিজের একটা ফ্যামিলি এস্টাবলিশ করতে আসলো, তারপরে কি আপনার একটু সহ্য হচ্ছিল না? হ্যাঁ, নিজের মেয়ের সাথে কি পারে এগুলো করতে? আসলে না, আপনাদের বাবা মাদের একটা সমস্যা আছে। আপনারা সন্তানদের কোনো কিছু বুঝতে দেন না, সবসময় নিজেদের মতো সবকিছু হতে হবে, সবকিছুতে আপনাদের ইন্টারফেয়ার কেন করতে হবে? কাজল, তুমি সেদিন ঠিকই বলেছো। আমি ইচ্ছে করে আমার যাওয়াটা আমি পিছিয়েছি। আমাকে অপমান করছে আর আমার সেটা সহ্য হয়। তুমি আরো অপবাদ দিয়েছিলে যে আমি তোমাদের সম্পর্কে ফাটল ধরানোর জন্য সানিকে খারাপ বলেছি। আমি তোমার মুখ থেকে সানি সম্পর্কে একটা কথাও শুনতে চাই না, প্লিজ। ওকে ফাইন, নো প্রবলেম। তোমাকে আমার মুখ থেকে কোনো কিছু শুনতে হবে।
তুমি যা শুনবে অন্য কারো মুখ থেকে শুনবে। একদিন ছুটি হবে, মাথাটাকে ঠান্ডা রেখে মারি টেনশন কে গুলি। একদিন ছুটি হবে এটা মনে মনে বলি। জানি না এ সমাজে সুখী আছে কারা, আমি জানি আমার কথা লাইফে প্যারা ভরা। একদিন ছুটি হবে ভায়া, একদিন ছুটি হবে ওয়েট কইরা বইসা আছি আমি, ওই দিন আসবে কবে কবে, ওই দিন আসবে কবে, ওই দিন আসবে কবে কবে, ওই দিন আসবে কবে, যেদিন আমার তোমার আমাদের সবার ছুটি হবে।